আপনার এটা টার্মস অফ রেফারেন্স কি ছিল? আপনার কোনো কাগজপত্র নাই, কিছু টানার নাই, আমরা বুঝবো কিভাবে? আপনি কি এখানে ইঞ্জিনিয়ার নাকি না প্রতিষ্ঠানের না, পরিবেশ দূষণ হচ্ছে। আপনি কালো টুপি ভাই ভাই এই যে আপনার এখানে মেয়াদকাল কয়দিন বা কত টাকা বাজেট বা কিভাবে কাজ হবে, কতটুকু রাস্তার কত স্কয়ার ফিট, এটা কেন টাঙানো ছিল না? এটা টাঙানো হয়েছিল মেন রোড, ওটা চুরে না, এটা মেন রোড, আপনি ভুল বলতেছেন। মেন রোড ইজ আনাদার মানে অর্ডার। জি। ওইটার তো আলাদাভাবে টানাবেন, এটা আলাদা অর্ডার, এটা আলাদাভাবে টানাবেন, এটা আলাদা সম্পূর্ণ। প্রত্যেকটা কাজে তো আলাদা আলাদা সাইনবোর্ড টাঙানো উচিত ছিল। এটা কেন হয় না বা কি আসলে এটা কোনো চুরি বা অসংগতির কোনো একটা ছিল কিনা? না চুরি করা আপনি একটু আগে এমপি সাহেবকে বলছিলেন যে এখানে যে গাছ এবং যে খাদ্য চলে যাবে, এখন তো আমাদেরকে বলা হয়েছে, কিন্তু আমাদের তো আর কথা চলে যায়, তো আমি চলে যাই, তো যদি ওনারা না কাটে তো এটা কিভাবে থাকবে? এই যে জনদুর্ভোগ কিভাবে রেখেছে? আমাদের কয়েকবার নোটিশ দেওয়া হয়েছে ওনারা কিছু করতেছে না। আরেকটা কথা, আপনি যেখানে কাজ করতেছেন, আপনি দেখেন সব ধুলাবালি, এই জন্য আপনি কি করতেছেন? আমরা পানি দিচ্ছি স্যার। কই পানি দিচ্ছেন? আপনি এমপি আসার আগে শুধু আসলে আমি আহ্বান জানাবো সংশ্লিষ্ট সকল বিভাগকে, লেট দেয়ার বি এ কমপ্লিট প্রোগ্রাম, কম্প্রিহেন্সিভ প্রোগ্রাম। এরকমভাবে আলাদা পিস করে প্রোগ্রাম করা। একবার এক একটা ডিপার্টমেন্টের লোকেরা রাস্তা খুঁড়বেন এবং যতবার খুঁড়ছেন ততবার এখানে পয়সা ব্যয় হচ্ছে আর কি। তো এটা আমাদের পাবলিক ফান্ডের এটা আসলে অপব্যয় হচ্ছে। সেখান থেকে আপনার আমাদেরকে বিরত থাকা উচিত। আরএফএল চেয়ার ক্ষমতার নয়, সমতার চেয়ার। আমি একথা বলে শেষ করছি, যেখানে যেসব অসঙ্গতি দেখা গেল, সিটি কর্পোরেশনকে আমি আহ্বান করছি, তারা কালকে আসবেন বা পরশু আসবেন, তারা এসে দেখবেন যে আসলে অসঙ্গতিগুলো কী। আর যে মানে ফার্মরা এই কাজ নিয়েছেন, তারা তাদের যে ওয়ার্ক অর্ডার, সেই ওয়ার্ক অর্ডার অনুযায়ী তারা কাজ করবেন। এটা তাদের ম্যান্ডেট, সেই ম্যান্ডেট অনুযায়ী কাজ করবেন। এখানে তো জনগণ দেখার অধিকার আছে যে তাদের ওয়ার্ক অর্ডার অনুযায়ী কাজ হচ্ছে কি না, কারণ আলটিমেটলি তো জনগণকেই রাস্তা ব্যবহার করতে হবে। তো আমি আপনাদেরকে, যারা কষ্ট করে দুপুরবেলা রোজার দিনে এসেছেন, আমাদের সাংবাদিক বন্ধুগণ, আপনাদেরকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি আপনাদের কাছ থেকে সহযোগিতা চাচ্ছি যে আপনারা যদি সোচ্চার হন, তাহলে জনগণ অধিকার প্রতিষ্ঠা করা সহজ হয়ে দাঁড়াবে, কারণ আপনাদেরকে ইগনোর করতে পারবে না কেউ। সেই আহ্বান জানাচ্ছি, আপনার সহযোগিতা চাচ্ছি এবং আপনাদেরকে আবার আমার পক্ষ থেকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, আপনাদেরকে অনেক ধন্যবাদ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দুইটা বিষয়, সেটা হচ্ছে এই যে রাস্তার উপর আমরা আছি, এই রাস্তা তৈরির মেয়াদকাল ইতিমধ্যে শেষ হয়ে গেছে কিনা, মানে সংস্কারের জন্য যে সময়টা, সেই সময়সীমাটা শেষ হয়ে গেছে কিনা, এক। আর দ্বিতীয়, আপনি এখন 12 আসনের সংসদ সদস্য, আপনি বললেন শুধু সিটি কর্পোরেশনের সাথে আলোচনা করবেন, এর বাইরে আসলে আপনার একজন সংসদ সদস্য হিসেবে কিছু দায়বদ্ধতা আসে, সেই জায়গা থেকে আপনি কি করবেন? প্রথম কথা হলো যে মেয়াদকাল যেটা ছিল সেটা ওনারা এখানে টানান নাই, যার ফলে এটা আমরা দেখতে পাচ্ছি না যে আসলে মেয়াদকালটা কবে থেকে ছিল কার্যকরী এবং কতদিনের জন্য ছিল এবং টার্মস অফ রেফারেন্সে কী ছিল, এই জিনিসটা তারা টানান নাই। কন্ট্রাক্টর সাহেবের যে ইঞ্জিনিয়ার আছে, তিনি বলছেন কই ইঞ্জিনিয়ার সাহেব, কই ইঞ্জিনিয়ার একটু সামনে আসেন, সামনে আসেন, সামনে। সে ইঞ্জিনিয়ার সাহেবকে আমি মানে এমপি সাহেবের পাশে দাঁড়ান, দেখা যাবে না তো, ক্যামেরা দেখা যাবে না। উনি বলুক আপনার এটা টার্মস অফ রেফারেন্স কী ছিল? আপনার কোনো কাগজপত্র নাই, কিছু টানার নাই, আমরা বুঝবো কিভাবে? আপনি কি এখানে ইঞ্জিনিয়ার নাকি না প্রতিষ্ঠানের পরিবেশ দূষণ হচ্ছে। আপনি কালো টুপি ভাই ভাই এই যে আপনার এখানে মেয়াদকাল কয়দিন বা কত টাকা বাজেট বা কিভাবে কাজ হবে, কতটুকু রাস্তার কত স্কয়ার ফিট, এটা কেন টাঙানো ছিল না? এটা টাঙানো হয়েছিল মেন রোড, ওটা চুরে না, এটা মেন রোড, আপনি ভুল বলতেছেন। মেন রোড ইজ আনাদার মানে অর্ডার। জি। ওইটার তো আলাদাভাবে টানাবেন, এটা আলাদা অর্ডার, এটা আলাদাভাবে টানাবেন, এটা আলাদা সম্পূর্ণ। প্রত্যেকটা কাজে তো আলাদা আলাদা সাইনবোর্ড টাঙানো উচিত ছিল। এটা কেন হয় না বা কি আসলে এটা কোনো চুরি বা অসংগতির কোনো একটা ছিল কিনা? না চুরি করা আপনি একটু আগে এমপি সাহেবকে বলছিলেন যে এখানে যে গাছ এবং যে খাদ্য চলে যাবে, এখন তো আমাদেরকে বলা হয়েছে, কিন্তু আমাদের তো আর কথা চলে যায়, তো আমি চলে যাই, তো যদি ওনারা না কাটে তো এটা কিভাবে থাকবে? এই যে জনদুর্ভোগ কিভাবে রেখেছে? আমাদের আমাদের কয়েকবার নোটিশ দেওয়া হয়েছে ওনারা কিছু করতেছে না। আরেকটা কথা, আপনি যেখানে কাজ করতেছেন, আপনি দেখেন সব ধুলাবালি, এই জন্য আপনি কি করতেছেন? আমরা পানি দিচ্ছি স্যার। কই পানি দিচ্ছেন? আপনি এমপি আসার আগে শুধু দেখলাম আপনারা নিয়মিত পানি দেন না, এরকম আমরা কখনোই দেন না, এটা যাওয়া আসা করে পানির গাড়ি আমাদের পানি আপনারা দেন না। আমরা এই এলাকার স্থানীয়, আমরা গতকাল রাত্রে এসে গেছি 12টার সময়। এখন আপনার জায়গা থেকে আচ্ছা, আমরা একটু আপনার কাছেই আসতে চাই, ওনার কথা আপনি আসলে আলোচনার বাইরে আর কোনো পদক্ষেপ নেবেন কিনা? না, এটাই তো বড় পদক্ষেপ। আমি এখানে আসলাম সরজমিনে দেখার জন্য, and then I talk to the contractor.
সো ওনারা আমি দেখলাম যে বেশ কিছু অসঙ্গতি আছে। প্রথম কথা হলো কাজের বিবরণী উনি এখানে প্রদর্শন করেন নাই, যার ফলে আমার মতো সকলেই দেখতে পারতেন আসলে এখানে কাজের বিষয়টা কি ছিল সেটা হয় না। এখানে এসে দেখলাম যে আসলে এখানে যারা যে খোয়া ব্যবহার করা হয়েছে এটা বাহ্যত খোয়া না। আপনি দেখেন ওদিকে যেখানে ক্যামেরাটা আছে, দেখেন খেয়াল করে দেখেন, সেখানে বড় বড় আদলা ইট দিয়ে রাখা হয়েছে। এটা তো কম্প্যাকশন ভালো হবে না, তাদের কাজের কোয়ালিটি যে খারাপ হবে তা স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে। এরপরে এনভায়রনমেন্টের দিকে তারা মোটেই খেয়াল করেন নাই। এখানে পানি ছিটানোর কথা প্রত্যেকটি কাজের পরপরই সারাদিনে কয়েকবার ছিটাতে হয়তো হবে, কারণ ধুলাবালি আছে, সেটা করেন নাই। প্রচণ্ড ধুলাবালি হচ্ছে। ইলেকশনের সময় আমি প্রচুর মুভ করছি এখান থেকে, আমি দেখছি তাদের ধুলাবালির জন্য চলতে পারেন নাই। দ্বিতীয় হলো সিটি কর্পোরেশনে আমি দোষ দিব না, কারণ আজকে যেহেতু তাদেরকে আমরা প্রপার খবর দিতে পারি নাই, আমি তাদের সাথে কথা বলি, আগে কথা বলে দেখবো এবং আহ্বান জানাবো যে কতগুলো সমস্যা আছে, যে কাজে আমরা ওয়ার্ক অর্ডার তারা দিলেন, এখানে রাস্তার মধ্যে গাছ, রাস্তার মধ্যে বিদ্যুতের খুঁটি, এগুলো তো সরানোর দায়িত্ব তাদের ছিল। কন্ট্রাক্টর চিঠি দিবে কেন? এটা তারা রাস্তা ক্লিয়ার করে দিবে কাজ করার জন্য। এবং সিটির পক্ষ থেকে যারা তত্ত্বাবধানে আছে, ইঞ্জিনিয়ার যারা দোজ হু আর মানে যারা দায়িত্বে, দে শুড কাম, আসা উচিত, দেখা উচিত এবং তাদেরকে বিল দেওয়ার আগে এটি নিরূপণ করতে হবে যে কাজ প্রপার হয়েছে কিনা।